আপনারা সকলেই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এগিয়ে আসেন, সামনের দিকে আগা বসেন, জোড়া বসেন, যেই কয়জনে আসছেন জোড়া বসেন। على آل سيدنا দাও খোদা দাও আমায় ওমর দারজ দিল দাওয়ানির মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় বর ওমর দারজ দিল হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল
দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল আল্লাহুম্মা ইকো দাও হালকা 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين ঐতিহ্যবাহী পাবনা জেলা রব্বুল আলামিন সুজানগর থানাধীন চর নন্দনাপুর তালিমুল ইসলাম দুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল আমরা ধর্মযোগ্য গুনাহগার বান্দা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার সেই দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ ডান সাইডে মসজিদ তার পাশেই গোরস্থান বিশাল একটা ময়দান আল্লাহ আমার সঙ্গে যারা আমিন আমিন বলছেন আল্লাহ কারো বাবা কারো মা ঘুমিয়ে আছেন রব্বুল আলামিন এই গোরস্থান ময়দানে যারা ঘুমিয়ে আছেন আজকের দোয়া তাদের রূহ মুবারকে আপনি পৌঁছে দিন বিশেষ করে রব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিল যারা শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন পরিশ্রম করেছেন সকলের শ্রম মেধা আর্থিক সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আজকে যারা কথা বলবেন তাদেরকে কবুল করে নেন যারা শ্রবণ করবেন তাদেরকে কবুল করে নেন আল্লাহ সকলকে সকলের ঈমানটা মজবুত করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجل آخر كلامنا عند الموت وكلا إله إلا الله محمد رسول الله يا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী পাবনা জেলা সুজানগর থানাধীন চন্দনলাপুর তালিমুল ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার 36তম ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর রাজবাড়ী জেলা থেকে আগত পীরে কামেল হযরত মাওলানা আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মুনীর পীর সাহেব ভান্ডারিয়া দরবার শরীফ অধ্যক্ষ ভান্ডারিয়া সিদ্দিকা কামিল মাদ্রাসা জেলা রাজবাড়ী আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধেয়ভাজন উস্তাদ সমতুল্য বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ খালিদ হোসেন হায়দারি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় বড় ভাইকে শুধু বাংলার জমিনই নন তার পায়ের ধুলা ধন্য হয়েছে ভারতের জমিন আল্লাহ রাব্বুল আলামিন
সারা বিশ্বব্যাপী শ্রদ্ধেয় ভাজন উস্তাদ সমতুল্য বড় ভাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ছি আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব আমার ছোট ভাই শ্রদ্ধেয় হযরত মাওলানা এস.এম. জাহিদুল্লাহ মাজহারি সাহেব, আল্লাহ পাক ছোট ভাইকে সারা বিশ্বময় কোরআনের দাওয়াত নিয়ে কোরআনকে সুললিত কণ্ঠে মানুষকে বোঝানোর চেষ্টা, সেই জ্ঞান গরিমা আল্লাহ পাক দান করুক, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবং অত্র অঞ্চল থেকে আমার শ্রদ্ধেয় যুবক, কোরআনের প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, এক ঝাঁক কোরআনের পাখি, পর্দার অন্তর আড়ালে আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আমরা এখানে এসেছি, এই অঞ্চলের মধ্যে মৃত্যুর শয্যায় সজ্জিত এমন ব্যক্তি আছে না নাই? তিনি বুঝতে পারছেন, টের পাচ্ছেন যে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। কি বলেন? মৃত্যু কত সন্নিকটে তিনি বুঝতে পারতেছেন। আসুন, ভূমিকার মধ্যে যাব না, আমি শুরুতেই কোরআনুল কারীম থেকে 55 নং সূরা সূরা আর রহমান 13 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আর রহমান স্থান পেয়েছে 55 নম্বর। কয় নম্বরে? 55 নম্বরে। এই সূরাটির মধ্যে 78টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? আমি তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াত। একই আয়াত রিপিট করে বারবার আল্লাহ রাব্বুল আলামিন 78টি আয়াতের মধ্যে 31 বার টেনে নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেমন লাগে? আমার আলোচনা এর আগে শুনেছেন এমন কেউ আছেন? গত 30শে জানুয়ারি ছিলাম হচ্ছে আপনাদের সেই পারিবারিক গোরস্থান ময়দান মুরারিপুর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, অতএব তোমরা উভয় তোমার প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আল্লাহ পাক যে অফুরন্ত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এগুলাকে অস্বীকার করা যাবে? কি বলেন? অস্বীকার করা যাবে না। আমরা এমন একজন রব পেয়েছি, আমরা আজকে রবের পরিচয় নেব। কার পরিচয়? রবের পরিচয়। যে রব, যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত পাপ করি, এত গুনাহ করি, এত অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, তবুও সেই রব যখন রবের কাছে ধন্না দেন, একবার তওবা পড়ে রবের কাছে যখন মাপ চান, সঙ্গে সঙ্গে মাফ করে দেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছেন, বান্দাগুলো শোনো, তোমরা এমন কেউ আছো, তোমরা এমন কেউ আছো যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার মালিক, যিনি তোমার আল্লাহ, যেই নিয়ামত গুলো দান করেছেন, অফুরন্ত নিয়ামত, এই নাজ নিয়ামত পৃথিবীর মধ্যে অস্বীকার করার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক নাস্তিক কোলাঙ্গার আছে, আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে,
কিন্তু আল্লাহ পাকের নাজ নিয়ামতকে অস্বীকার করতে কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু قانتون وله من في السماوات والأرض كل له কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আকাশমণ্ডলী এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার বলুন তো একবার? সব কিছু কার? আল্লাহ পাকের। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে বলেন তো দেখি একবার? সব কিছুর মালিক কে? অস্বীকার করা যাবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ মালিক কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কাউকে কোনো কিছু অল্প হোক বেশি হোক সম্পদের মালিক করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? কেউ 1 বিঘা জমির মালিক, কেউ 2 বিঘার জমির মালিক, কেউ 3 বিঘা জমির মালিক, আছে না নাই? কেউ একটা বাড়ির মালিক, কেউ 2টা বাড়ির মালিক, কেউ একটা ঘরের মালিক, কেউ একটা গাড়ির মালিক, আবার কেউ 2টা গাড়ির মালিক। এই মালিকটা কতদিন পর্যন্ত? বান্দা যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠি? যতদিন পর্যন্ত বেঁচে আছে বান্দা ততদিন পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছেন বান্দা আমার, এমন কোন নিয়ামত নেই অস্বীকার করবা। প্রত্যেকটা নাজ নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দান করেছি। কিসের জন্য দান করেছি? আল্লাহ পাক বলছেন এই জন্য দান করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নাজ নিয়ামত গুলো কেন দান করেছি তুমি কি জানো? নাজ নিয়ামত গুলো দান করেছি জিন এবং মানব মণ্ডলীকে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করবার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক কেন দিয়েছেন? আল্লাহ পাক যতটা দিক রয়েছে প্রত্যেকটা দিকের মালিক আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা সংক্ষিপ্ত আকারে এক একটা দিকের আমরা লক্ষ্য করব। এখন পরিচয় নেব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে কি স্থাপন করেছেন বলেন তো দেখি? আকাশ স্থাপন করেছেন, আসমান স্থাপন করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আসমানকে সৃষ্টি করেছি। আসমানের দিকে তাকিয়ে দেখেন প্রিয় ভাইরা, এই যে সামিয়ানাটা টানা হয়েছে, এই সামিয়ানা টানার জন্য যে খুঁটাগুলো লাগানো হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এই বাঁশগুলো যে বাঁধা হয়েছে, এই বাঁশগুলো কিসের সাথে আছে বলেন তো দেখি? খুঁটির সাথে বাঁধা আছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ, আমার রব, আমার আপনার মাথার উপরে যেই আসমানটা, যেই আকাশটা স্থাপন করেছেন, এই আসমান এই আকাশের মধ্যে কয়টা খুঁটা আল্লাহ পাক দিয়েছেন বলেন তো দেখি? কয়টা দিয়েছেন? আল্লাহু আকবার।
খুঁটিবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা আকাশটা আমাদের মাথার উপর স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, খুঁটিবিহীন অবস্থায় আসমান আমাদের মাথার উপর রেখেছেন, শুধু কি তাই, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন এই আসমানের মধ্যে কি কি রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমার নূরান ওয়া কদ্দারাহু মানাসিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুন্দর ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে মাথার উপর আসমান, এই যে আকাশ আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আসমানের মধ্যে, এই আকাশের মধ্যে আল্লাহ পাক বলছেন তিনি সূর্যকে তেজস্ক্র করেছেন। আল্লাহু আকবার। আসমানের মধ্যে কি আছে বলেন তো দেখি? সূর্য আছেন। সূর্যটা কেমন বলেন তো দেখি? তেজস্ক্র। আল্লাহ পাক বলছেন সূর্যটাকে আমি তেজস্ক্র করেছি, চন্দ্রটাকে করেছি আমি জ্যোতিময়। আল্লাহু আকবার। এবং উহার মানচিল আছে, পথ আছে, কক্ষপথ আছে, সেই কক্ষপথ দিয়ে ওরা চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এই যে নির্দিষ্ট মানচিল তৈরি করেছি, চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি, আল্লাহ পাক বলছেন এটা বছর গণনা করার জন্য আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। চাঁদ উঠে পড়ে, মাস শুরু হয়ে যায়, চাঁদ ডুবে যায়, মাস শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই যে চন্দ্র সূর্য সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বছর গণনা করার জন্য দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে তেজস্ক্র করেছেন। এই যে এখন সূর্য নাই কিন্তু রাতের অন্ধকার, আল্লাহ পাক বলছেন এই রাতের অন্ধকারটা মিটি মিটি আলো দিবে, এর জন্য দুইটা জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন। কয়টা জিনিস? একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র স্থাপন করেছেন, আর একটা হলো আল্লাহ পাক তারকারাজি দান করেছেন। সুবহানাল্লাহ। তারকারাজি আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে কত যে কোটি কোটি তারকা আল্লাহ পাক আসমানের মধ্যে দিয়েছেন, তার কোনো ভাষা আছে? কি বলেন আমার প্রিয় ভাইরা? এখন তো চন্দ্র আছে জ্যোতিময়, এর আলোটা তেজস্ক্র নয়, সূর্যের আলো তেজস্ক্র। যখন রাত চলে যাবে সূর্য উদিত হবে, আল্লাহ পাক সূর্যটাকে তেজস্ক্র করেছেন। এই সূর্যের তেজস্ক্রের আলো দিয়া আল্লাহ পাক এই অন্ধকার কালো মেঘ, কালো অন্ধকার আল্লাহ পাক দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আসমানের মধ্যে আমি আল্লাহ চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, আর আমি নক্ষত্র তারকারাজি দান করেছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সেট করলেন মাথার উপরে, চাঁদ স্বরূপ স্থাপন করলেন আমার আল্লাহ মাথার উপরে। আসমানটাকে তার মধ্যে আরো কত কি নাজ নিয়ামত দান করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক?
আমার যে সময় এক একটা করে যদি আমি ব্যাখ্যা দিতে চাই অনেক সময় লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, চতুর্থ দিকের আমরা সংক্ষিপ্ত আকারে পরিচয় শুনবো। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন একজন রব পেয়েছি, আমরা এমন একজন মালিক পেয়েছি, যে মালিক খুঁটিবিহীন অবস্থায় আসমানটাকে স্থাপন করেছেন, আর সেই আসমানের মধ্যে, আকাশের মধ্যে অগণিত অসংখ্য নক্ষত্র তারকারাজি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছোটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন তৈরি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আসমানটা ছাদ স্বরূপ বানিয়েছেন, আর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন কি স্বরূপ বানিয়েছেন? বিছানা স্বরূপ বানিয়েছেন। আল্লাহু আকবার। এই বিছানা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে, এই যে মাথার উপর আসমান দেখলাম, এই যে তোমাদের পায়ের নিচে জমিন দেখছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কয় দিনে? আল্লাহ পাক আসমান জমিনে যা কিছু আছে কয় দিনে সৃষ্টি করেছেন? মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার মানে আসমান জমিনে যা কিছু আছে এর মালিক কে? এর মালিক কে? আসমান এবং জমিনে যা কিছু আছে মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, পূর্ব এবং পশ্চিম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিক, আর তোমরা যেই দিকে তাকাও, তোমরা যেই দিকে চোখ রাখো না কেন, ওই দিকটাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ পড়েন। তোমরা জমিনের দিকে তাকাচ্ছ, জমিনটা কার? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থাপন করেছেন কিসের উপর জানেন নাকি? বলেন তো দেখি, কিসের উপর স্থাপন করেছেন? পানির উপর। কিসের উপর? কথা বলেন, কিসের উপর? জমিন কিসের উপর আছে? পানির উপর। আমার প্রিয় ভাইরা, পানির উপর যদি কোনো নৌকা থাকে, স্থির থাকে না দোল খায়? কথা বলতে হবে। স্থির থাকে না দোল খায়। কিন্তু জমিনটা যে পানির উপর, এই যে জমিন যে পানির উপর, এই জমিন কি দোল খায়? কি বলেন, দোল খায় না? এই জমিনটা দোল খায় না। কেন দোল খায় না বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনটা দোল খায় না এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে পাহাড় স্থাপন করেছেন প্যারাগ স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। পাহাড়কে কিভাবে স্থাপন করেছেন? প্যারাগ স্বরূপ। কি স্বরূপ? এই পানির উপর জমিনটা নড়চড় করবে, দোল খাবে।
এই জমিন যেন দোলনা খায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করে দিয়েছেন প্যারাক স্বরূপ, জমিনের বুকে পাহাড়কে ঘিরে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন পাহাড়কে জমিনের মধ্যে স্থাপন করেছে, ঘিরে দিয়েছে, তখন কি আর এই জমিনটাকে দোল খাচ্ছে না, আর নড়াচড়া করতেছে না? কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে প্রিয় ভাইয়েরা আমার, এই যে জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পানির উপর রেখে পাহাড়কে স্থাপন করে ঘিরে দিয়ে স্থির করে দিয়েছেন। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে এই জমিনের মধ্যে দেখো কত নিয়ামত, নাজ নিয়ামত গুলো আমি দাঁড় করা দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দা, এই জমিনের মধ্যে আমি কি করি? যখন এই জমিনটা চৈত্র মাস চলে আছে, তখন কি এই জমিনটা পানি থাকে না, কাদা থাকে না, শুকনা থাকে? বলেন তো দেখি। দেখবেন অনেক ধানের মাঠ ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কি হয়ে যায়? চৌচির হয়ে যায়, ফেটে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, বান্দা জমিনটা যখন ফেটে চৌচির হয়ে গেল, তোমরা চিন্তিত হয়ে গেলে আর টেনশনের মধ্যে পড়ে গেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করে সেই মৃত জমিনটাকে জিন্দা করে দেয়। আল্লাহু আকবার। তখন মন মতন যা বপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই গজায় দেই। কথা বলেন ঠিক না বেঠিক? যা রোপণ করো, যে বীজটা জমিনের মধ্যে দাও না কেন, আল্লাহ পাক সেই বীজটা কি করে দেন? চারায় রূপান্তরিত করে দেন। বান্দা, যে বীজটা তুমি ছেড়ে দিয়ে আসলা মাঠের মধ্যে, জমিনের মধ্যে, তুমি কি চিন্তা করে দেখেছো আমি আল্লাহ পাক ওই জমিনের ওই বীজটা তো খড়কোটায় পরিণত করে দিতে পারি? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ধান বনে আসলেন, গম বনে আসলেন, পেঁয়াজ লাগাইলেন, আল্লাহ পাক এটা তো নাও সৃজন করতে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু তিনি রহমান, তিনি কি? তিনি আমার আপনার রব, তিনি আমার আপনার মালিক। আমরা এমন একজন মালিক পেয়েছি, এমন একজন রব পেয়েছি যে দেখেন অফুরন্ত নাজ নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে ভালোবেসেছেন। আল্লাহু আকবার। তাহলে সেই রবের প্রশংসা করা যাবে কি যাবে না? কি বলেন? সেই রবের প্রশংসা করা যাবে তো? সেই রবের প্রশংসা আমরা করবো ইনশাআল্লাহ। সাগরের তীরে বসে শুনি যার নাম, পাখিদের কলরবে শুনি যার নাম, সে যে আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। রাত জাগা তারা ওঠে যার করুণায়, ফুল ফল পাখি যার নামে গান গায়, আমার মন তার নামে গান গায়, সে যে আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য গণিত বৃক্ষরাজি আমার আপনার সহযোগিতার জন্য সৃজন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যা তৈরি করেছেন, বিধায় বিধায় কি তৈরি করেছেন? একটা পিঁপড়া, সেও আমার আপনার উপকারে আসে কি আসে না? একটা ইঁদুর, সেও আমার আপনার উপকারে আসে কি আসে না? মাটির নিচে যে কেঁচো থাকে, সেটাও আমার আপনার উপকারে আসে কি আসে না? তার মানে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যাই সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো সময় আমার আপনার কাজে লেগে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনের মধ্যে সাগর দিয়েছেন, নদী দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কি দিয়েছেন? সাগর দিয়েছেন, নদী দিয়েছেন।
এই নদীর মধ্যে অফুরন্ত নাজ নিয়ামত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? কত প্রকারের যে মাছ কে দিয়েছেন, কেন দিয়েছেন বলেন? কেন? আমার আপনার খাবারের জন্য, আমার আপনার ভক্ষণের জন্য। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনি খাবো, মজা করে খাবো, কিন্তু খাবার পরে আমাকে আপনাকে যার গুণগান গাইতে হবেন তিনি কে? তিনি কে? আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন আসেন, তিনি যে আমার রব, তিনি যে আমার আল্লাহ, অফুরন্ত নিয়ামত, নাজ নিয়ামত যে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে যে বাঁচিয়ে রেখেছেন তার দাসত্ব, তার গোলামতি করবার জন্য, আমরা সেই আল্লাহর পরিচয়টুকু আল্লাহ শব্দ দিয়ে নেব। কোন শব্দ দিয়ে নেব? এমন একজন রব আমরা পেয়েছি, সর্বপ্রথম আমরা আলিফ দিয়া নেব। কি দিয়া নেব? আলিফ, আলিফ লাম লাম হা, এই চারটা অক্ষর দিয়ে আল্লাহ শব্দ হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, এবার আসুন, আমরা যদি শুধু আলিফ দিয়া বাদ বাকি লাম লাম হা যদি বাদ দিয়ে দেই, শুধু আলিফ দিয়া যদি রবকে তালাশ করতে থাকি, আমরা পূর্ণাঙ্গ ভাবে আমার সেই রবের আলিফ দিয়ে আমরা সেই রবের প্রশংসা পেয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? আমরা সেই রবের পরিচয় পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমবার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার সৃষ্টি করেছেন, আবার তিনি কি করবেন? সুম্মা ইউঈদুহু, আবার তিনি দ্বিতীয়বার আমাকে আপনাকে কি করবেন? আবার তৈরি করবেন, রূহটা দিয়ে দেবেন এই দেহের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমার রব আল্লাহ পাকের সন্নিকটে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আলিফ, আল্লাহ পাক বলছেন আল্লাহু, এই যে আলিফ দিয়ে শুরু হয়ে গেল আল্লাহ তাআলার নাম, এখানে আল্লাহ পাক বলছেন, আমরা পরিচয় পেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক প্রথমবার সৃষ্টি করেছেন। আমরা কি পৃথিবীতে এসেছি? কি বলেন? আমরা কোথায় এসেছি? পৃথিবীতে এসেছি। আবার যখন মৃত্যুবরণ করব, আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ পাক দ্বিতীয়বার আমাকে আপনাকে উঠাবেন কি উঠাবেন না? বলেন, কি আর উঠাবেন না? আবার আল্লাহ পাক আমাকে আপনাকে উঠাবেন, জীবিত করবেন, জিন্দা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা প্রত্যাবর্তন হব, তার নিকটে আমরা চলে যাব, আমাদের হিসাব নিকাশ হবে। কথা বলেন ঠিক না বেটি? আলিফ দিয়ে যদি আবার রবের পরিচয় করি, আমরা সঙ্গে সঙ্গে সেই রবের পরিচয় পেয়ে যাব। আল্লাহ পাক আবার কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। আল্লাহ পাক যে আলিফ দিয়া আল্লাহ পাকের যে পরিচয় আমরা পেয়ে যাব, আলিফ দিয়া পরিচয় দিয়ে আল্লাহ পাক পরিচয়টুকু দিয়ে দিচ্ছেন যে বান্দা আলিফের যে পরিচয় আল্লাহ পাকের, সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, তোমাদের ইলাহা তো তিনি, তোমাদের ইলাহা তো আল্লাহ, যিনি কি করেছেন, যিনি ছাড়া কোনো কি নাই, ইলাহা নাই, যিনি ছাড়া কোনো রব নাই, যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি হচ্ছেন সব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এইবার আসেন, আমরা আলিফ দিয়ে দুইটা আয়াত পেয়ে গেলাম। যে সর্বপ্রথম একটা আয়াত পেলাম যে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন, আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ পাক আবার আমাদের জীবিত করবেন, তার পাশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন আমরা হব। আমরা দ্বিতীয় আয়াতে পেয়ে গেলাম যে তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, কি নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সর্বস্তরে সর্ব জায়গায় যে রব বিরাজমান। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আসেন প্রিয় ভাইরা, আমার নাম দিয়ে রব্বুল আলামিনকে তালাশ করে দেখি তো দেখি, আমরা সেই নাম দিয়া
আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টুকু পাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় নাম দিয়ে এইবার আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক লাম দিয়ে সুন্দরভাবে তার পরিচয়টুকু দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি পরিচয় দিচ্ছেন? তার নাম শব্দের নাম অক্ষরটা দিয়ে আল্লাহ পাক বলছেন, আকাশ মণ্ডল এবং পৃথিবীর চাবি তার নিকটে। আকাশ এবং পৃথিবীর চাবি কার কাছে? কথা বলেন। আকাশ এবং জমিন পরিচালনা করেন তিনি কে? এর চাবিটা কার হাতে? আল্লাহ পাকের হাতে চাবি। কেন আল্লাহ পাকের হাতে চাবি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এক না হয়ে যদি অধিক হতেন তাহলে কি হতো জানেন? আমাদের সমাজের নেতা আছে না নাই? এক নেতা আর এক নেতা দেখতে পারে না, এক মানুষ আর এক মানুষের দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এক নেতা যদি এমন বলে, অন্য নেতা এসে কি আর এক রকম বলে দেয়, ঠিক না বেটি? তো আল্লাহ যদি একক ছাড়া যদি অনেক হতো তাহলে এমন হয়ে যেত যে একটা মাস বা একটা বছর একালা চালাইতেন যে তুমি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেছ, পশ্চিমে ডুবিয়েছ, তো এক বছর শেষ। এখন আমি আল্লাহ পশ্চিম থেকে সূর্য উদিত করব, পূর্ব দিক থেকে কি করব? ডুবিয়ে দেব। ফেতনা বাস্ত কি বাস্ত না? হ্যাঁ, কি ফেতনা বাস্ত না? ফেতনা বাস্ত। এই যে আল্লাহ পাক বলছেন যে একমাত্র আসমান এবং জমিনের চাবি আল্লাহর হাতে। আল্লাহ পাক যেমন খুশি তেমন এই আসমান আর জমিন পরিচালনা করতেছেন। কথা বলেন ঠিক না বেটি? সূর্য উদিত হচ্ছে যথা টাইমে, কি বলেন? সূর্য ডুবে যাচ্ছে যথা টাইমে, ঠিক না বেটি? যেমন দেখা যায় যে আপনার পাবনা থেকে একটা গাড়ি ছেড়ে এসেছে নাজিরগঞ্জ, এমনও হতে পারে টাইম মেনটেন কি মিস হয়ে যায় না? 8টায় গাড়ি ছাড়বে, সেই 8টা বেজে তখন 8:15, 8:20, 8:30 পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজ অবধি পর্যন্ত পৃথিবী শুরু থেকে সূর্য প্রথম দিন উদিত থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ড এরকম আল্লাহর অনিয়মে হয়েছে কিনা? হয়েছে? আল্লাহর অনিয়মে কি চলেছে? চলে নাই। তিনি হচ্ছেন রব। তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমি সেই আল্লাহ, আমি সেই রব। আসমান জমিনের চাবিটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আসমান জমিনের চাবি যদি কেউ, আসমান জমিন কেউ যদি বন্ধ করে দিতে চায়, আসমান জমিন কেউ যদি ধ্বংস করে দিতে চায়, সে কি পারবে? পারবে না। এই যে বাতি, আমি আপনি যদি ফু দেই, এই বাতি কি নিভাইতে পারবো? ফু দিয়ে কি নিভানো যাবে? না, ফু দিয়ে নিভানো সম্ভব হবে না। কেন? কারণ এর একটা সুইচ আছে। কি বলেন? ফু দিবেন, নিভবে না, কিন্তু সুইচে গিয়ে কি করবেন? অন থেকে অফ করে দেবেন, অটোমেটিকলি আলোগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ, আসমান জমিনের চাবি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইরা, এইবার আসেন আমরা আলিফ পেলাম, লাম পেলাম, এইবার আসেন আমরা হার মধ্যে চলে যাই। আমরা যদি আলিফটা বাদ দিয়ে দেই, আমরা যদি লামটা বাদ দিয়ে দেই, তবু আমার আল্লাহর পরিচয় আমরা কোরআনে পাবো কি পাবো না? বলেন তো দেখি, আমরা পাবো কি পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। কি কমন পড়ে নাই আপনাদের? কার কার কমন পড়ছে? একটা হাত তোলেন তো, হাত জাগান। ফজরের পর পড়া হয়। কি বলেন? ফজরে বলা হয় না? সূরাল হাসরের শেষের দিকে কি বলেন? কি পড়া হয় না? আমার প্রিয় ভাইরা, আমরা যদি আমার সেই রব, আমার আল্লাহ পাকের যদি আলিফ লাম বাদ দিয়া, যদি হা দিয়া রবকে যদি তালাশ করি, আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আমাদের এমন রব, তিনি আমাদের এমন মালিক,
তিনি আমাদের এমন প্রভু, তিনি আমাদের এমন সৃষ্টিকর্তা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন তিনি দৃশ্য আর অদৃশ্যের খবর রাখেন। কে রাখেন? দৃশ্য এবং অদৃশ্যের খবর যিনি রাখেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমরা পাপ কাজ করি, অন্যায় কাজ করি। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ এখন দেবেন। আমরা মনে করি গুনাহ করি, অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি। এমন একটা সময় হয় রাতের গভীরে, আমরা মনে করি কেউ নাই। রাতের গভীরে যতটুকু কর্ম আছে, অপকর্ম আছে, আমরা অনেকেই করি না। কিন্তু আপনি যে একাকী ভাবে রাতের গভীরে জুলুম করলেন, নির্যাতন করলেন, আপনি যে গুনাহ করলেন, পৃথিবীর কেউ দেখলো না। দেখলো কে? কে দেখলো? আল্লাহ পাক। এই জন্য বলছেন, আল্লাহ পাক বলছেন যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, যে আমি আল্লাহ পাক এমন একজন রব, এমন একজন মালিক, আমি প্রভু, আমি আল্লাহ। তোমার প্রকাশ্যের বিষয়গুলো দেখি, অপ্রকাশ্যে যে গোপনীয় ভাবে একাকী ভাবে যে অন্যায়গুলো কাজ কর্মগুলো করো, আমি আল্লাহ পাক তার খবর রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক তিনি আমাদের এমন রব। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলছেন তিনি এমন একজন রব, তিনি আমাদের অধিপতি। তিনি কি? আমাদের অধিপতি। তিনি আমাদের পবিত্রতা, নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। তিনি আমাদের রক্ষক, পরাক্রমশালী। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রক্ষা করেন কে? আমার প্রিয় ভাইরা, দেখবেন রাস্তা যখন চলাচল করেন, অনেক সময় আছে হালকা উচুত খেয়েছেন, টাস করে পড়ে গিয়েছেন, হয় কি হয় না? হালকা উচুত খেয়েছেন, পড়ে গিয়েছেন। এমন একটা সময় হয় একটু জোরেই উচুত খেয়েছেন, আপনি পড়েন নাই, হয় কি হয় না? হালকা খেয়েছেন, পড়ে গিয়েছেন। এমন হয় এত জোরে উচুত খেয়েছেন, পড়ে যাবার কথা, কিন্তু আপনি পড়েন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এই যে মানুষগুলো উচুত খেয়ে পড়ে যায়, আল্লাহ পাক বিশেষ করে কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, দায়িত্ব দিয়েছেন যে বান্দাগুলো যখন উচুত খেয়ে যাবে, কিছু ফেরেশতা আছেন সেই বান্দাকে ধরে ফেলার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যখন অনুমতি দেন আমার বান্দা পড়ে যাচ্ছে, তাকে ধরে ফেলো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ধরে ফেলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন অনুমতি দেন না, আদেশ করেন না, তখন বান্দা কি হয়ে যায়? পড়ে যায়। তার মানে ধরার জন্য কে? আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? কি প্রেরণ করেছেন? ফেরেশতা প্রেরণ করেছেন। তিনি আমাদের রক্ষক, পরাক্রমশালী। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ কথা যেটা হচ্ছেন যে ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। কথা বলেন ঠিক না বেঠিক? যে তোমরা ও বান্দা শোনো, তোমার রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, কোন কোন অনুগ্রহকে আল্লাহ পাকের অস্বীকার করা যাবে। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, এমন আল্লাহ পেয়েছেন, এমন রব আমি আপনি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রিজিক আমাকে আপনাকে দান করেছেন। কাদের বাড়িতে গাভী আছে? হাত ওঠান। গাভী আছে কাদের বাড়িতে? প্রায় মানুষের বাড়িতে গাভী আছে, আলহামদুলিল্লাহ বলুন। আমার প্রিয় ভাইরা, আমরা সেই রবের প্রশংসা করব, আমরা সেই রবের পরিচয় টুকুন নেব। দেখেন এই গাভী খায় কি? খেরকোটা, খড় খায়, ঘাস খায়, লতা পাতা খায়। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই যে গাভী খড়কোটা খাইল, ঘাস খাইল, দেখবেন প্রিয় ভাইয়েরা আমার, যখন সকাল হয়ে যায় আপনি একটা বালতি হাতে নেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বালতিটা হাতে নিয়া
আপনি গাভীর কাছে চলে যান, দুধ দহন করেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই গাভীটা খাইলো খড়কুটা, এই গাভীটা খাইলো ঘাস, এই গাভীটা খাইলো পানি, কিন্তু যখন আপনি দুধ দহন করেন, সেই দুধ দহনের মধ্যে, দুধের মধ্যে এক চিলটি পর্যন্ত কোনো ঘাসের পরিমাণ দেখা যায় কিনা? ঘাস খুঁজে পান? খড়কুটা পেয়েছেন কোনোদিন? মনে হয় পেয়েছেন, কি বলেন? আমার প্রিয় ভাইরা, গাভী ঘাস খাইলো, রবের পরিচয়টুকু নেন কেন? রবের ইবাদত করবেন না, দাসত্ব করবেন না, গোলামতি করবেন না কেন? আমার প্রিয় ভাইরা, একজন ব্যক্তি যদি আপনাকে 500 টাকা দেয়, 1000 টাকার নোট যদি দেখিয়ে দেয়, 2 কাপ যদি চা খাওয়ায়, সুক্তান যদি দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়, সারাটা দিন, মাসের পর মাস তার পিছনে কাটাই কি কাটাই না? কিন্তু যেই রব এত ফুরন্ত নাজ নিয়ামত দিয়ে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, 500 টাকার কাছে ঈমান বিক্রয় করে দেন, 1000 টাকার নোটের কাছে ঈমান বিক্রয় করে দেন, 2-1 কাপ চার বিনিময়ে অনেক মানুষ আছে ঈমান বিক্রয় করে, আছে না নাই? 2-1 কাপের বিনিময়ে ঈমানটাকে বিক্রয় করে দিলেন। আর যেই রব, যেই আল্লাহ পাক আপনার জন্ম থেকে শুরু করে, শুধু জন্ম থেকে নয়, আপনি যখন মায়ের উদরে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, আমার প্রিয় ভাইরা, মায়ের পেটের মধ্যে কেউ কি খাবার দিয়ে এসেছে? আপনার পিতা খাবার কিনে দিয়ে এসেছে? আপনার মা কিনে নিয়ে দিয়ে এসেছে? না, আপনি পৃথিবী আসার আগে যেই রব, যেই আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে তার নারীর সঙ্গে নারী মিক্সার করে আল্লাহ রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা মায়ের পেটের মধ্যেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, এত নিয়ামতগুলো, এত নাজ নিয়ামতগুলো রব আপনাকে দান করেছে, কেন তার ইবাদত করবেন না? আজকের পর থেকে সব দল মত নির্বিশেষ বাদ, একমাত্র ইসলাম আমার জীবন ব্যবস্থা, কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহ আমার রব, কথা বলেন ঠিক না বেঠিক? সিজদা, মাথা নত করব একমাত্র আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র হাত ওঠাবো আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। একমাত্র সিজদা দেব, মাথা নত করব আল্লাহর কাছে, কারণ তিনি আমার খাওয়ায়, তিনি আমার পালায়, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, দুধ দহন করলেন, খেরকোটা নাই, এত সলিড, এত তরল দুধ বের করে দিয়েছেন দিনীকে। রক্তের কোনো কালার নাই, ঘাসের কোনো কালার নাই, খড়কটার কোনো কালার নাই, শুধু কি তাই, এই দুধটা আপনি দহন করলেন, তার বাচ্চা আছে না নাই? কথা বলেন একটু, তার বাচ্চা আছে না নাই? আহারে, রাতের গভীরে আপনি গাভীটাকে এক জায়গায় বাঁধলেন, বাচ্চাকে পাশে বাঁধেন না দড়ি বাঁধেন? কেন বাঁধেন? দড়ি এই জন্য বাঁধেন যে পাশে যদি বাঁধি রে, তাহলে বাচ্চা এসে মায়ের স্তনে দুধ পান করবে, সকালবেলা আমার আর দুধের বালতি ভরবে না। এই জন্য বাচ্চারা গাভীটাকে আপনি কোথায় বাঁধলেন? দূরে রাখলেন। আমার প্রিয় ভাইরা, গাভীর শরীরের মধ্যে এত শক্তি আল্লাহ পাক দিয়েছেন, গাভী যদি মনে করে যে রশি দিয়ে আপনি গাভীটাকে বেঁধে রেখেছেন, সেই রশিটাকে ছিঁড়ে তার সন্তানটাকে, বাচ্চাটাকে দুধ পান করাইতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে ওই গাভী কখনো কি করে না? দড়িটা ছিঁড়ে না। দেখেন কত বড় রহমত তার মধ্যে। প্রিয় ভাইরা আমার, আপনার গাভীটাকে যখন বাঁধলেন আর বাচ্চাটাকে দূরে বাঁধলেন, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা, আমার পেটে অত্যন্ত ক্ষুধা লেগেছে, দিনের বেলায় তো দূরে ছিলাম, মাঝে মাঝে দুধ খেয়েছিলাম, রাত এখন গভীর, সব মানুষগুলো খেয়ে খেয়ে ঘুমায়, নাক ডাকায়, কিন্তু মা, আমার পেটের মধ্যে ক্ষুধা, একটু দুধ পান করার ব্যবস্থা তুমি করে দাও। গাভী ডাক দিয়ে বলে, সন্তান আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সর্বসৃষ্টির সেরা, মানব জাতির উপকারের জন্য, কথা বলেন ঠিক না বেটি? আমার মালিক যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে এখন লালন পালন করছেন, এই মালিক সকাল হয়ে যাবে দুধ দহন করে বাজারে বিক্রয় করবে,
তার রিজিক গুলো অন্বেষণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চা ডাক দিয়ে বলে, মা আমার, আল্লাহ পাক এমন শক্তি তোমাকে দান করেছে মা, তুমি তো সেই দড়িটা ছিঁড়ে আমাকে দুধ পান করাইতে পারো। গাভী ডাক দিয়ে বলে, সন্তান রে, আহাজারি করে তুই যতই কথা বলিস না কেন, চোখের পানি ফেলিস না কেন, তুই মরে যতই যাস না কেন, আমার স্তনের দুধ তোকে পান করাইতে দেব না। ঠিক না বেটি? একটা গাভীকে খড়কুটা খাওয়ান, ক্ষুধা লাগলে পানি খাওয়ান। এই গাভী যদি আপনার দিকে তাকায়া বাচ্চাকে দুধ না দিয়ে আপনাকে দুধ দেয়, আপনার রিজিক বৃদ্ধি করে, আর যে রব অফুরন্ত নিয়ামত দিয়া আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনার গাভী যদি আপনার গোলামতি করে, তাহলে যেই রব আপনাকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, এই রবকে কেন ভুলে আছেন আপনারা? আমি যদি বলি হাত জাগান, কারা ইশারে সালাত পড়েছেন? অনেক মানুষ হাত জাগাইতে সাহস কথা বলে না। করবেন? আমার প্রিয় ভাইয়েরা, ইশারে সালাতটা আপনার জন্য কি ছিল? কথা বলেন। ফরজ ছিল। দেখেন, এই গাভী দুধ পান করলেন, আপনি বাজারে বিক্রয় করলেন, আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন ওই যে গাভীটার বাচ্চাটাকে, বাছুরটাকে দুধ দিলেন না, বাছুর সঙ্গে সঙ্গে মামলা দায়ের কার কাছে করে বলেন তো? গাভীকে ডাক দিয়ে বলে, মা আমার, যেই মানুষের জন্য, যেই বানি আদমের জন্য, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, যেই মানুষের জন্য দুধ আমাকে পান করাইতে দিলে না, এই দুধ তোমার সেই মালিক যদি খাওয়ার পরে আল্লাহ পাকের গুণগান না গায়, ঠিক মতন যদি নামাজ না পড়ে, সে রবের যদি ঠিক মতন প্রশংসা না করে, কারণ দুধ খাবার পরে আল্লাহ পাক অটোমেটিকলি শরীরের মধ্যে শক্তি দান করে। ঠিক না বেঠিক? এই বাছুর, এই বাচ্চা ডাক দেয় বলে, মা আমার, যে মানুষের জন্য আমাকে দুধ খাওয়া থেকে বঞ্চিত করলাম, খাবার থেকে বঞ্চিত করলাম, এই মানুষ যদি তোমার দুধ পান করে যদি রবের প্রশংসা না করে, রবের দাসত্ব না করে, ইবাদত না করে, কাল কঠিন বিভীষিকার ময়দান, কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহ, আমার খাবার মুখ থেকে ছিনিয়ে নিয়ে তোমার বান্দাগুলো খেয়েছে, তাকে পাঠিয়েছো দাসত্ব আর গোলামতি তোমার করার জন্য, তোমার গোলামতি করবার জন্য পাঠিয়েছো। আমার দুধ না খেয়ে, আমার দুধ আমাকে না দিয়ে, আমার মায়ের খাবার আমাকে না দিয়ে বঞ্চিত করে, ওরা খেয়ে গায়ের মধ্যে শক্তি বাড়িয়ে, তোমার পক্ষে সাপোর্ট না দিয়ে, তোমার মতে সাপোর্ট না দিয়ে, ওরা আবু জেহেল আর উতবা সাইবার পক্ষে সাপোর্ট দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? যদি মামলা দায়ের করে কি করবেন বলেন? বাছুরকে, সন্তানকে কিছু দিতে পারবেন? কি বলেন? দিতে পারবেন? কোন বুঝ দিতে পারবেন? দিতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, একটার দিকে তাকান, অন্য একটা পৃষ্ঠায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত কিভাবে আমাদেরকে দান করেছেন। মৌমাছি চেনেন কি? কি বলেন? মৌমাছি চেনেন? প্রিয় ভাইয়েরা আমার, এই যে মৌমাছি মধুগুলা সংগ্রহ করে, ফুল থেকে আরোহণ করে, ফুল থেকে কি করে? সংগ্রহ করে। ঠিক না বেঠিক? আপনি কোনদিন কি চিন্তা করে দেখেছেন? আরে আমার প্রিয় ভাইয়েরা, এই যে মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, মৌমাছি রে, তুমি মানুষের বাড়ির তুমি বাসা করবা, গাছের ডালে বাসা করবা, পাহাড়ের চূড়ায় গিয়া গিরি পথে তুমি বাসা করবা। তোমার দায়িত্ব হলো ফুল থেকে মধু সংগ্রহ করে একসাথে জমানো। কথা বলেন ঠিক না বেঠিক? কি করা? ফুল থেকে মধুগুলো সংগ্রহ করে একসাথে জমাট করা। কেন জমাট করবে? মধুর মধ্যে আমি আল্লাহ অনেক শিফা দান করেছি। আল্লাহু আকবার। মধুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দান করেছি। আমার বান্দাগুলো মধু খাবে, শরীরের মধ্যে শক্তি ফিরে পাবে, আর সেই শক্তি প্রয়োগ করে আমার রাস্তায় চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই মৌমাছি দেখেন, হাড়ে
আজকে কেউ যদি আপনার তৈরিকৃত বাড়িতে যদি আগুন দেয়, আপনি কি বসে থাকবেন? আপনার মন কি ভালো থাকবে? আপনি কষ্ট পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রিয় ভাইরা আমার, যার বাড়ি পড়েছে, যার ঘর পড়েছে, নদীর পাশে যার বাড়ি আছে, নদীর পাশের বাড়ি ভেঙে গিয়েছে, সেই বুঝতে পারে ঘর ভাঙার, ঘর পোড়ার জ্বালা। কি বলেন? যার ঘর ভেঙেছে সেই বুঝতে পারে যে ঘরের কি জ্বালা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মৌমাছি মধুকরা ফুল থেকে সংগ্রহ করে নিয়ে আসলো, আমার প্রিয় ভাইরা ডালার মধ্যে রাখলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি কি করলাম? মহালিরা কি করলো? মৌমাছিরা কি কোনো সময় ফোন কল দিয়েছে বাড়ি থেকে সরে যা, সেই মধুগুলো আমরা নিয়ে আসবো? কোনোদিন ফোন কল দিয়েছেন? কি বলেন? মৌমাছিরা ফোন কল দেন নাই, মৌমাছিরা কোনো সময় দেন নাই। 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ তোমার সময় দিলাম, এখান থেকে উড়ে চলে যাও, এই বাসাটাই বাড়িটা আমরা কেটে ফেলবো, পোড়ায়া ফেলবো। আলটিমেটাম দেন কি দেন? দেওয়া হয় না। অটোমেটিকলি যখন আপনি বুঝতে পারেন এই ডালার মধ্যে মধু চলে এসেছে, সঙ্গে সঙ্গে আমি আপনি কি করিয়া হারেন, নাড়ার মধ্যে কাঁচা কিছু গাছ দিয়া আগুন ধরাইয়া ধোঁয়া দিয়া সেই মৌমাছি গুলাকে তাড়ায় দেয় প্রথমে। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে মৌমাছির সংগ্রহকৃত যে মধুগুলা, এই মধুগুলা মৌয়ালিরা কি করে, সঙ্গে সঙ্গে কেটে পাত্রের মধ্যে নেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই যে মধুগুলা আমি আপনি মৌমাছির ঘরটা জ্বালিয়ে দিলাম, মৌমাছির ঘরটা কেটে সঙ্গে করে নিয়ে আসলাম, যে কয়েকটা দিন ধরে মৌমাছিগুলা ফুল থেকে, রেণু থেকে মধুগুলো সংগ্রহ করে একত্রিত করেছিল, তার সব সম্পদগুলো আমরা ছিনিয়ে নিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করলাম, আমার বাড়ি ঘরে যে আগুন দিল, আমার ঘরটা যে কেটে নিয়ে গেল, আমার সেই মধুগুলো সংগ্রহকৃত যে মধুগুলো যারা ছিনিয়ে নিল, আল্লাহ এর জন্য তোমার কাছে মামলা দায়ের করলাম। কেন এই কাজটি করলো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মৌমাছিরে, আমার বান্দাগুলা তোমার কাছ থেকে বাড়ি ঘরে কেটে নিয়ে জ্বালিয়ে মধুগুলো নিয়ে গিয়েছে, কারণ আমি আমার সেই শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের সেবার জন্য, উপকারের জন্য তোমারে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মধুগুলো খাবে, গায়ের মধ্যে শক্তি বাড়বে, সেই শক্তি দিয়ে আমার পথে, রাজপথে নামবে, আমার পথে থেকে তারা জিহাদ করবে, আমার পথে থেকে তারা নামাজ পড়বে, আমার দিন বাস্তবায়নের জন্য তারা সংগ্রাম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় মৌমাছি ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমার যে বান্দা গোলাপ আমার সংগ্রহকৃত মধুগুলো খেয়ে খেয়ে গাটা শক্তি করলো, বাড়ায় নিল, শক্তি বাড়াইলো, তোমার ইবাদত থেকে যারা বঞ্চিত হইল, কিয়ামতের ময়দানে ওই কয়টার ব্যাপারে আমি মামলা দায়ের করব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আমি বান্দার সকল নিয়ামতের আমি হিসাব নেব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন মৌমাছিগুলো দাঁড়িয়ে যাবে, গাভীগুলো দাঁড়িয়ে যাবে, মাছগুলো দাঁড়িয়ে যাবে, যে পশুগুলা জবাই করে খেয়েছেন পশুগুলা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পশুকে জবাই করে যেই বান্দা খেয়েছে, আমি মধুকে যেই বান্দা খেয়েছে, আমি মাছগুলা যেই বান্দা খেয়েছে, ওই বান্দা খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়েছে, যেই বান্দা খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়েছে, ওই বান্দার বিরুদ্ধে কোনো মামলা দায়ের নাই। যারা খাবারগুলো বিসমিল্লাহ সহকারে খায় নাই, খাবার শেষে তোমার প্রশংসা করে নাই, ওই বান্দার বিরুদ্ধে মামলা দায়ের। ঠিক না বেঠিক?
এই যে নিয়ামতগুলো খাইলেন, কোন সময় আমরা অনেকেই আছি খাবার সামনে আসার সাথে সাথে কি বলেন, চিন্তা করি না, বিসমিল্লাহ নাই, হাত ধোয়া নাই, কুলি করা নাই, অমনে কি করে দেই, সাবার করে দেই। কিন্তু প্রিয় ভাইরা আমার, আজকে থেকে শিক্ষা গ্রহণ করে যান, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ আছে, শেষে আলহামদুলিল্লাহ আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই খাবারের কোনো কি নেবে না, হিসাব নেবে না। যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ নাই, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, আল্লাহর প্রশংসা নাই, ওই খাবার, ওই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে কি আছে, অবশ্যই মামলা দায়ের আছে। তো আজকের পর থেকে আমরা কি করব, যখন কোনো খাবার খাইব, যখন কিছু পান করব, শুরুতে কি পড়ব, কি পড়ব, আর শেষে আলহামদুলিল্লাহ পড়ব। যেই মামলা দায়ের করুক না কেন, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন মামলা দায়ের, আহা, আখিরাতের কথা চলে আসলো। সংক্ষিপ্ত ভাই আখিরাতের কিছু কথা আমি আপনাকে বলতে চাই প্রিয় ভাইরা আমার। এমন একটা কঠিন সময়, আহা, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, আপনার ভাই আপনাকে দেখে পালাবে। সব আপনি মনে করেছেন আপনার ভাই আপনাকে চিনবে না, না, ভুল কথা, চিনবে। আপনার সন্তান আপনাকে চিনবে, কিন্তু না চেনার ভান করবে, না চেনার কি করবে, ভান করবে। আহা, কিয়ামতের ময়দান, মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে জাহান্নাম, জাহান্নামীদেরকে ধরার জন্য কি করবে, আক্রমণ করবে। কি করবে, আক্রমণ। জাহান্নাম যদি আর আপনাকে আক্রমণ করে, বাঁচানোর মালিক কে? কথা বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ ছাড়া কেউ কি আমাকে আপনাকে বাঁচাইতে পারবে? কখনো নয়। আল্লাহ পাক ছাড়া আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। ওই দিন, কিয়ামতের দিন, কেউ কাউকে যখন চিনবে না, মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় ইয়া নফসি করতে থাকবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তার সাহায্যের দিকে তাকিয়ে থাকবে, কেউ কাউকে যখন চিনবে না, ওই মুহূর্তে, ওই সময় জাহান্নাম গর্জন করতে করতে চলে আসবে। আপনি কেন আল্লাহর রহমত, আপনি কেন আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করে কেন প্রশংসা করবেন না? দেখেন, প্রশংসা না করলে কি অবস্থা হবে ওই দিন। আমার প্রিয় ভাইরা, জাহান্নামীকে যখন জাহান্নাম গর্জন করে ধরতে ধরতে আসবে, কিয়ামতের ময়দানে সকলে বলবে, রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। কোত্থেকে, কার হাত থেকে? জাহান্নাম থেকে আমাকে বাঁচান। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, জাহান্নাম এত বিগড়ে উঠেছে, জাহান্নাম এত সামনের দিকে অগ্রসর হচ্ছে, জাহান্নামকে ঠেকাও। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামকে তো ঠেকাইতে পারতেছে না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গায়ে বেড়ে দাও, ৭০,০০০ শিকল পরানো হবে। কয় হাজার? ৭০,০০০ শিকল পরানো হবে জাহান্নামের গায়ে। তবু জাহান্নাম ঠেকাইতে পারবে না। ৭০,০০০ শিকল পরানো হবে জাহান্নামের গায়ে। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরবে, তবুও সেই কঠিন বিভীষিকার ময়দানে জাহান্নামকে ঠেকায় রাখা যাবে না। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাই, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামকে তো ঠেকাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া কি যেন ছিটা দিবেন। আল্লাহু আকবার বলেন। কি যেন ছিটা দেবেন, আর সঙ্গে সঙ্গে ৭০,০০০ শিকল দেয়া যে জাহান্নামকে ঠেকানো গিয়েছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামকে কি যেন সেটা তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ, গন্তব্য পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জাহান্নাম, এই যে তোমার গায়ে ছিটায় দিলাম, তোমার গন্তব্য স্থানে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে গন্তব্য স্থানে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এমন কি আপনি জাহান্নামের গায়ে ফিকে মারলেন আর জাহান্নাম তার গন্তব্য স্থানে চলে গিয়েছে? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা যে মন্তব্য করছো
যেই পানিটা আমি ছিটাইলাম, এটা কি জমজম কূপের পানি না দুনিয়ার কোন সাধারণ পানি না? আমার বান্দা তাফসীর মাহফিলে গিয়েছিল রাতের গভীরে, আমার রহমত গুলো, আমার নিয়ামত গুলো খেয়ে খেয়ে গায়ের মধ্যে শক্তি বাড়িয়েছিল। আর গভীর রাতে আমি আল্লাহ পাকের প্রশংসা করেছিল, জাহান্নামের ভয়ে কেঁদেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই চোখের পানিগুলা বান্দা মনে করেছিল শুকিয়ে গিয়েছিল মুখের মধ্যে, কিন্তু আমি আল্লাহ বান্দার মুখের মধ্যে সেই পানিগুলো শুকায় দিয়েছিলাম বটে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সেই পানিগুলো রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দার চোখের পানি আমি ফিকে মেরেছি, আর জাহান্নাম সঙ্গে সঙ্গে তার গন্তব্য স্থানে চলে গিয়েছে। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, এই সংক্ষিপ্ত এই ঘটনা থেকে, উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে জাহান্নাম নাজ নিয়ামত যে ভক্ষণ করছেন, যে নিয়ামতগুলো আল্লাহ দিচ্ছেন, আমরা যদি এই নিয়ামতের যদি প্রশংসা না আদায় করি তাহলে কোথায় যাব? কোথায় যাব? জাহান্নামে যাব। আর জাহান্নামের আগুনকে নিভাইতে পারে, জাহান্নামকে দূরভূত করতে পারে একমাত্র কি? কথা বলেন, কিসের পানি? চোখের পানি। আপনি যত জাহান্নামের ভয়ে আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করে, আল্লাহর দেওয়া রিজিকগুলো খেয়ে খেয়ে আপনি যত পারবেন চোখের পানি জাহান্নামের ভয়ে ফেলাবেন। আমার প্রিয় ভাইরা, এই চোখের পানি দুনিয়াতে কাজে লাগুক আর না লাগুক, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি মূল্যায়ন করবেন। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, বন্ধুগণ, এই জন্য সেই মৌমাছি কার কাছে নালিশ করবে বলেন? কার কাছে? আল্লাহর কাছে নালিশ করবে। আমার প্রিয় ভাইরা দেখেন, মৌমাছি যে ডালাটা আল্লাহ রাব্বুল আলামিন বানানোর যে টেকনিক দিয়েছেন, তিনি কে? কেমন ভাবে দেখেন, একটার পর একটা ঘর আছে না নাই? কে বুনিয়েছেন? এই শিক্ষায় কারিগর, এই শিক্ষায় প্রশিক্ষণ দিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আরেকটা বিষয় দেখেন, বাবুই পাখি চেনেন কিনা? এই যে বাবুই পাখি গুলা ঘর বানায়, এই টেকনিকে তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছেন তিনি কে? যদি কোনো মানুষকে দেখেন, এত নিয়ামত, এত রহমত আল্লাহ পাক পৃথিবীতে আমার আপনার জন্য দিয়েছেন, যদি কারো হাতে যদি বাবুই পাখির বাসা যদি দেওয়া হয়, আর যদি বলা হয় বাবুই পাখি যেমন যেমন বাসা বানিয়েছে তুমি তেমন তেমন বাসাটা খুলবা, ছিড়বা না। যত বড় বাংলার জমিনে, পৃথিবীর জমিনে যত বড় ব্রেন ওরা নিয়ামত আলা ইঞ্জিনিয়ার আসুক না কেন, হুবহু না ছিড়ে বাবুই পাখির বাসাটাকে খুলতে পারবে। এই নিয়ামত দিয়েছেন কে? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ পাক। এই শিক্ষা দিয়েছেন কে? সেই আল্লাহ পাকের কি প্রশংসা করা যাবে না? কি বলেন? সে আল্লাহ পাকের কি প্রশংসা আদায় করা যাবে না? আপনারা কেন আল্লাহ পাকের প্রশংসা আদায় করবেন না? আমার প্রিয় ভাইরা, মনে করেন যে আপনি চাকরিজীবী, ঢাকা শহরে চাকরি করেন, চাকরি করতে গিয়েছেন, মাসকারা বেতন আছে না নাই? আল্লাহ পাক যে রহমান, তিনি যে অফুরন্ত রিজিক আমাদেরকে দিয়েছেন। আজকে আলোচনার সাবজেক্ট একটাই, যে আল্লাহ পাকের রহমত, রিজিককে একটু বোঝানো, আল্লাহর পরিচয়টুকু একটু তুলে ধরা, যে এত নিয়ামত, সারমর্ম হচ্ছে আল্লাহ পাক এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, আমরা কেন সে আল্লাহকে ভুলে আছি? আমরা কেন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কেন কোরআন শিখি না? আমরা কেন রাতের শেষে আল্লাহর কাছে কান্না করি না? কেন? আপনি ঢাকা শহরে গিয়েছেন, মাসে বেতন 10,000, প্রত্যেকটা দিন আপনাকে ডিউটি করতে হবে, ঠিক না? ঠিক। প্রত্যেকটা দিন সরকারি ছুটি বাদে ডিউটি করলেন, কিন্তু দেখা যায় এমন একটা মুহূর্ত আসলো, এমন একটা সময় আসলো যে আপনি 1 মাস ডিউটি করতে হবে। আপনি 5 দিন মিস্টেক করলেন 1 মাসে, আপনি 10 দিন মিস্টেক করলেন, 15 দিন মিস্টেক করলেন। আপনি বলেন তো, ওই কোম্পানিতে, ওই জায়গার আপনার চাকরি টিকবে? কথা বলেন, টিকবে? আপনাকে কি করবে? রিজিক থেকে বঞ্চিত করা হবে। যে রিজিকটা ওই কোম্পানিতে ছিল তা থেকে বঞ্চিত করা হবে, ঠিক না ঠিক? আপনার বেতন আটকিয়ে ফেলবে, আপনাকে বের করে দিবে যে তুমি বের হয়ে যাও।
কারণ মাশকরা যেমন প্রত্যেকটা দিন তোমার গোলামতি করার কথা, কর্ম করার কথা, কাজ করার কথা, তুমি তো করতেছো না। এই জন্য এই কোম্পানিতে তোমার চাকরি আর নাই। পরক্ষণ সেই বান্দা কি করে? বাড়িতে চলে আসে, আর না হলে কোনো জায়গা আবার কি চাকরির তালাশ করে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক যে আমাদের রব, এই ঘটনা থেকে একটা শিক্ষা বের করব। দেখেন তো দেখি, আপনি কোম্পানিতে জব করেন 30 দিন, আপনি বাড়িতে চলে আসলেন, কিন্তু দেখেন অপর পৃষ্ঠায় বাড়িতে আসার পরে আপনি মসজিদে ঢুকছেন। কোথায় ঢুকছেন বলেন তো? কোথায় ঢুকলেন? মসজিদে ঢুকলেন। দেখেন তো প্রিয় ভাইয়েরা আমার, কোম্পানিতে 10 দিন যান নাই, 15 দিন যান নাই, কোম্পানির বাইরে যে দারোয়ান থাকে সে আপনাকে বের করে দিল, ঠিক না বেঠিক? কিন্তু যখন আপনি মসজিদে ঢুকছেন, কোন দারোয়ান আছে? আছে কোন দারোয়ান? আমার প্রিয় ভাইয়েরা, শিক্ষাটা হলো এই জায়গায় দেখেন, কোম্পানিতে ঢুকছেন দারোয়ান আছে, বের হচ্ছেন দারোয়ান আছে। মাসিক কাজ ছেড়ে দিলেন, 15 দিন করলেন, 15 দিন ছেড়ে দিলেন, কাজ থেকে বের করে দিল, জবাবদিহিতা আছে না নাই? অপর পৃষ্ঠা আপনি মসজিদে ঢুকলেন। প্রিয় ভাইরা আমার, আপনি শনিবারে নামাজ আদায় করেন নাই, রবিবারে আদায় করেন নাই, সোমবারে আদায় করেন নাই, মঙ্গলবারে আদায় করেন নাই, বুধবারে আদায় করেন নাই, মনে করেন আপনি বৃহস্পতিবারে আদায় করতে গিয়েছেন। মসজিদে কি কোনো দারোয়ান আছে যে ভাই আপনি 5টা দিন কেন চাকরিতে ডিউটিতে আসেন নাই? কেউ বলেছে? কথা কয় না। কেউ কি কোনোদিন বলেছে আজ পর্যন্ত? শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নাজ নিয়ামত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? আপনি 7টা দিনের 5টা দিন মসজিদে যান নাই, মসজিদে কোনো দারওয়ান নাই, জবাবদিহিতা নাই রে ভাই। শুধু কি তাই, আপনি কতদিন নামাজ পড়েন না, ফজরের নামাজ আপনি নিজেই বলতে পারবেন না? আছেন না এরকম লোক যে তার জীবনে এই মাস এই যে শুরু হয়েছে, আজকে কয় তারিখ? 4 তারিখ, ফেব্রুয়ারি 4 তারিখ, 1 তারিখ থেকে এই 4 দিন এমনও ব্যক্তি এখানে কিছু মনে করবেন না 4 দিন ফজরের নামাজ এরকম লোক নাই? কি বলেন? আবার এখানে এমন লোক আছেন হয়তো বা যে 4 দিনের 1 ওয়াক্ত নামাজও, কথা বলেন, 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার নীতি হলো আপনি কাজ করবেন, টাকা পাবেন, সময় ব্যয় করবেন, অর্থ পাবেন, রিজিক পাবেন, সম্পদ পাবেন। কিন্তু মসজিদ দেখেন, যেই রব, যেই আল্লাহ, আহারে আপনি এই যে আজকে ফেব্রুয়ারি 4 তারিখ চলে গেল, এমন ব্যক্তি আছেন 4 দিনের 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আমার প্রিয় ভাইরা, 30 দিনের কর্ম যদি 15 দিন করেন, আপনার খাবার থেকে, সম্পদ থেকে, অর্থ থেকে বঞ্চিত করে, ঠিক না বেঠিক? কিন্তু প্রিয় ভাইরা আমার দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব পেয়েছেন, এমন একজন মালিক পেয়েছেন, 6 দিন 7 দিন 30 দিন নামাজে যান নাই, কোন মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত নামক বাতাস, অক্সিজেন থেকে আমাদেরকে দূর করেন নাই, ঠিক না বেটি? কথাটা আমি বলতেছিলাম যে দেখেন, আপনি চাকরি করতে গেলেন, এই চাকরিতে 15 দিন, 5 দিন, 10 দিন মিস্টেক করলে আপনার বেতন কাটা পড়ে যায়, আপনার অর্থ কাটা পড়ে যায়, খাবার কাটা পড়ে যায়, রিজিক কাটা পড়ে যায়। কিন্তু অফুরন্ত অগণিত নামাজ ত্যাগ করেছেন, কোনদিন রব আল্লাহ পাক 1 দিনের জন্য খাবার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন? নেন নাই। এই জন্য হাতে ধরি, পায়ে ধরি প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এখানে যারা এসেছেন, আমার মায়েরা যারা এসেছেন, এই আওয়াজ যতদূর যাচ্ছে, আমার হাত আপনাদের 2 পা, আমার প্রিয় বাপজান ভাইজানেরা, 5 ওয়াক্ত নামাজ হারিয়েন না। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ হারিয়েন না, আল্লাহকে ভুলে যায়েন না। কাকে দেখে আল্লাহকে ভুলে যাচ্ছেন? কোন নেতাকে দেখে আল্লাহকে ভুলে যাচ্ছেন? কার পিছনে ছুটে আল্লাহকে ভুলে যাচ্ছেন? আপনি কিয়ামতের ময়দানে
হবে, সকল নেতা যার যার ব্যস্ততায় শেষে থাকবে, ঠিক না বেঠিক? আপনার কেউ তালাশ করবে না, কেউ খুঁজবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যে রবকে পেয়েছি, আমরা সেই রবের কোনো অনুগ্রহ অস্বীকার করব না। আল্লাহ পাক যে অফুরন্ত নিয়ামত দিয়েছেন একটাই মাত্র কারণ, তার দাসত্ব আর তার গোলামি করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন, সকলকেই যেন সে রব্বুল আলামিনের প্রশংসা এবং ইবাদত করে মুমিন মুত্তাকিন ব্যক্তি হয়ে পৃথিবী থেকে যেন আখিরাতের সফরে যেন আমরা পা বাড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকটুকু আমাদের দান করে। সকলে পড়ে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।